একটু ওজন কম দিলে কি হয় জানেন? ঠিক এই অপরাধের কারণেই আল্লাহ তাআলা একটি পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া ছিলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো সবাই কমবেশি বাজারে যাই, কেনাকাটা করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই কেনাকাটার সময় ছোট্ট একটা অভ্যান মানে ওজনে কম দেওয়া, এটা শুধু একটা সাধারণ ব্যবসায়িক প্রতারণা না, এটা তার চেয়ে অনেক ভয়াবহ একটা গুনাহ। এই পাপ এতটাই গুরুত্বপূর্ণ যে এর ওপর কোরআনের একটা পুরো সূরা নাজিল হয়েছে। আর এই আলোচনার শেষে একদম পরিষ্কার হয়ে যাবে কেন আল্লাহ এর বিরুদ্ধে এত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একবার ভাবুন তো, মাত্র ২০ গ্রাম চাল ডাল কেনার সময় এই সামান্য একটু কম দেওয়াটা কি আসলে একটা পুরো জাতির ধ্বংসের কারণ হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনাটা শোনার পর আমার মনে হয় অনেকেরই গা কাটা দিয়ে উঠবে, কারণ এর পেছনের সত্যিটা আসলেই খুব ভয়ঙ্কর। তো চলুন আর দেরি না করে সরাসরি কোরআনের দিকেই তাকাই। দেখি এই কাজের বিরুদ্ধে স্বয়ং সৃষ্টিকর্তার হুঁশিয়ারিটা ঠিক কী ছিল। দেখুন, কোরআনে যারা এই কাজটা করে তাদের জন্য একটা নির্দিষ্ট আরবি শব্দ আছে, মুতাফফিফিন। এর মানে হল যারা মাপে বা ওজনে কম দেয়। আর এই পাপটা যে কতটা মারাত্মক সেটা বোঝানোর জন্য আল্লাহ এর নামে কোরআনে একটা আস্ত সূরা নাজিল করেছেন, সূরা আল মুতাফফিফিন। ভাবা যায়? আর ওই সূরার শুরুটাতেই কোনো রকম ভূমিকা ছাড়াই আল্লাহ তাআলা একটা কঠোর অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, ধ্বংস, ধ্বংস সেই সব লোকদের জন্য যারা মাপে কম দেয়। দেখুন, অন্য কোনো শব্দ না, সরাসরি ধ্বংস শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে শেষটা যে কতটা ভয়াবহ হবে সেটা এখান থেকেই স্পষ্ট। এখন প্রশ্ন হলো, এই যে ওজনে কম দেওয়ার ব্যাপারটা, এটা কি শুধু সেই পুরনো দিনের বিষয়, নাকি আজকের যুগেও আমাদের বাজারগুলোতে আমাদের চোখের সামনেই এটা ঘটে চলেছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, হয়তো প্রতারণার ধরনটা বদলেছে, কিন্তু মূল অপরাধটা কিন্তু একদম একই রকম রয়ে গেছে। যেমন ধরুন, আগেকার দিনে শস্যের সাথে পাথর মেশানো হতো বা হাতে মাপ কমিয়ে দেওয়া হতো। আর এখন এখন ডিজিটাল স্কেলে কারচুপি করা হয়। ৫০০ গ্রামের প্যাকেটে হয়তো ৪৩০ গ্রাম ভরা হয়, কিংবা মাংসে ইচ্ছে করে হাড়ের পরিমাণ বাড়িয়ে দিয়ে ওজন ঠিক রাখা হয়। কাজটা কিন্তু একই, তাই না? আসলে এটা কি? এটা হলো একটা লুকানো চুরি। যে কিনছে সে হয়তো টেরও পাচ্ছে না, কিন্তু যিনি সবকিছু দেখছেন সেই সৃষ্টিকর্তার চোখকে তো আর ফাঁকি দেওয়া সম্ভব না, তাই না? এটা আসলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা না, এটা আল্লাহকে ধোঁকা দেওয়ার একটা বৃথা চেষ্টা মাত্র। তো এই পাপের শাস্তিটা কেমন? অনেকেই ভাবেন এর হিসাব নিকাশ হয়তো পরকালে হবে, কিন্তু না, ব্যাপারটা মোটেও তেমন না। এর বাস্তব ফল, এর কনসিকুয়েন্স কিন্তু এই দুনিয়াতেই শুরু হয়ে যায়। চলুন একটা বাস্তব ঘটনা শোনাই। এক দোকানদার ছিলেন যিনি প্রত্যেকবার বিক্রির সময় চালাকি করে মাত্র ১০ থেকে ২০ গ্রাম করে মাল কম দিতেন। হয়তো দিনের শেষে হিসাব করলে দেখা যেত তিনি এভাবে প্রায় ২-৩ কেজি পণ্য চুরি করে ফেলেছেন। খুব সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখুন আল্লাহর বিচার। হঠাৎ একদিন তিনি মারাত্মক হার্টের সমস্যায় আক্রান্ত হলেন, আর তার অসৎ পথে জমানো সমস্ত টাকা পয়সা হাসপাতালের বিল দিতে দিতেই শেষ হয়ে গেল। একবার ভাবুন তো, যে টাকাটা তিনি মানুষকে ঠকিয়ে জমিয়েছিলেন সেই টাকাই তার জীবন বাঁচাতে কোনো কাজে আসলো না। আর হাসপাতালের ওই বিছানায় শুয়ে শুয়ে তিনি একটা গভীর সত্য বুঝতে পারলেন, যে অন্যের কাছ থেকে অন্যায়ভাবে যা কিছু নেওয়া হয় আল্লাহ সেটা এই জীবনে কোনো না কোনোভাবে ফিরিয়ে নেন। তার জীবন থেকে, তার সম্পদ থেকে বরকত মানে আল্লাহর যে বিশেষ আশীর্বাদ সেটা পুরোপুরি উঠে গিয়েছিল। এই অপরাধটা আধ্যাত্মিকভাবে যে কতটা ভয়ঙ্কর তা এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। ওজনে কম দেওয়াটা শুধু একটা চুরি না, এটা যেন সৃষ্টিকর্তার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করার মতো। এই দুনিয়ার শাস্তি তো কেবল একটা ট্রেলারের মতো, আসল হিসাব তো বাকি। চলুন এবার দেখি চূড়ান্ত বিচারের দিনে, মানে কিয়ামতের ময়দানে, এর পরিণতিটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এই যে হিসাবের খাতাটা, এটা কিন্তু আসলেই গায়ে কাটা দেওয়ার মতো। ভাবুন একবার, এই দুনিয়ায় সামান্য ২০ গ্রাম চাল চুরি করার শাস্তি হিসাবে পরকালে নিজের কষ্ট করে জমানো ভালো কাজ বা নেকি দিয়ে তার দাম মেটাতে হবে। একটু তেল বা অন্য কিছু কম দিলে তার বিনিময়ে নিজের পুণ্যটা সোজা চলে যাবে ওই ক্রেতার অ্যাকাউন্টে। আর যদি নিজের ভালো কাজ সব শেষ হয়ে যায়,
তখন তো জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। এটা মাথায় রাখতে হবে যে সেই দিনের বিচারের পাল্লা হবে একদম নিখুঁত, পারফেক্ট। এই পৃথিবীতে চুরি করা 1 গ্রামের হিসাবও সেখানে কড়ায় গণ্ডায় দিতে হবে। পালানোর বা ছাড় পাওয়ার কোনো সুযোগই থাকবে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা ভয় আর শাস্তির কথা শুনলাম, কিন্তু ইসলাম তো শুধু ভয়ের কথা বলে না, আশার কথাও বলে। তো চলুন এবার মুক্তির পথের দিকে তাকাই, যে পথটা আমাদের সত্যিকারের শান্তি আর সমৃদ্ধি দিতে পারে। আগে সেই দোকানদারের গল্পের ঠিক উল্টো একটা ঘটনা বলি। এক বয়স্ক ব্যবসায়ী ছিলেন, যিনি তার 40 বছরের লম্বা ব্যবসায়িক জীবনে 1 গ্রামও কাউকে কম দেননি। আর তার দোকানে এত বরকত ছিল যে মানুষ বলাবলি করত তার সততার কারণেই দোকানে আল্লাহর রহমত নামে। আর তাই তো সন্ধ্যার আগেই তার সব মাল বিক্রি হয়ে যেত। তাহলে প্রশ্ন হলো, সৎ পথে ব্যবসা করে জীবনে বরকত আনা যায় কিভাবে? এখানে খুব সহজ কয়েকটা উপায় আছে। প্রথমত, নিশ্চিত করতে হবে যেন ওজন মাপার যন্ত্রটা একদম ঠিকঠাক থাকে। দ্বিতীয়ত, সবসময় চেষ্টা করতে হবে সামান্য একটু বেশি দেওয়ার, কম তো কখনোই না। তৃতীয়ত, পণ্যের মান আর দাম নিয়ে একদম সৎ থাকতে হবে। আর চতুর্থত, পারলে দোকানে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিন, যেখানে লেখা থাকবে, আমার দোকানে প্রতারণার কোনো জায়গা নেই। এই আলোচনা শেষ করার আগে চলুন এই শক্তিশালী কথাটা আমরা সবাই মনে রাখি। এটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। মানুষকে ঠকিয়ে আসলে কখনো সত্যিকারের ধনী হওয়া যায় না, বরং যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তখন জীবনে আশীর্বাদ বা বরকত নিজে থেকেই আসতে শুরু করে। আল্লাহ আমাদের সবাইকে সৎপথে থেকে হালাল রিজিক